এই নিন মা আপনার চা। মা, কালকে বাপের বাড়ি যাবো, 500 টাকা দিতে পারবেন? টাকা কি গাছে বলে নাকি নাকি তোমার বাপের বাড়ি থেকে দিয়ে রেখেছে, যখন তখন চাইলে পেয়ে যাবে? আসলে আমি তো একটা অনুষ্ঠান বাড়ি যাব, খালি হাতে তো যাওয়া যায় না, তাই চেয়েছিলাম। সংসার তো আর তুমি চালাও না, তাই টাকার মর্ম তুমি কি বুঝবে? যেখানে সেখানে টাকা পয়সা খরচ করার মতন আমাদের অত টাকা পয়সা নেই। আমার কাছে টাকা থাকলে আমি কি আপনার কাছে হাত পাততাম? শোনো বৌমা, সংসার করছো সেটাই মন দিয়ে করো, যেখানে সেখানে ফালতু টাকা পয়সা খরচ করার চিন্তা ভাবনা করো না। মা, আরে মা তুই আয় 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 আয়, বস বস। কি ব্যাপার, না বলে চলে এলি? তোমাদের কথা মনে পড়লো তাই চলে এলাম। ভালোই হয়েছে তুই চলে এসেছিস, আমাকে আর একা থাকতে হবে না। কেন মা, বৌদি তো আছে, তুমি আবার কখন একা হলে? মহারানী কাল ঘুরতে যাবে, নিজের হলে তাও মানা যেত, কোথাকার কি দুঃসম্পর্কের আত্মীয়, সে নেমন্তন্ন করেছে, তার নেমন্তন্ন রক্ষা করতে যাবে। মা, তুমি বৌদিকে এভাবে কেন বলছো? দূর সম্পর্কের হোক আর কাছে সম্পর্কের হোক, আত্মীয় তো হয়। আর বৌদি, তোমার মন খারাপ কেন? আসলে আমার হাতে টাকা পয়সা নেই, কালকে যেতে পারবো কিনা সেটা নিয়ে ভাবছি। আমার ছেলে তো কত কষ্ট করে ইনকাম করে, তোমাকে তো বাইরে বেরোতেই হয় না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার যে বিয়ে হয়েছে, তোমার বাবার বাড়ি থেকে কি গিফট পাঠিয়েছে? ওই তো কটা কাপ প্লেটের সেট আর দুটো সিলেবারের বালতি। আর আমার ছেলের বউভাতে কি কি গিফট পেয়েছো বলো তো? দামি দামি শাড়ি, গয়না, ব্ল্যাঙ্কেট, টলি ব্যাগ, আরে কত কি জিনিস পেয়েছো। তোমার বাপের বাড়ির মতন ওরকম ভিখিরি আত্মীয় আমাদের নেই। মা, তুমি বৌদিকে এভাবে কেন অপমান করছো? তোমার কি মাথা দাদা খারাপ হয়ে গেছে? কেন বলবো না, ওরা আমরা কি অভাব রেখেছি? তার উপরে আবার মহারানী কুটুম বাড়ি যাবে, তার জন্য 500 টাকা দিতে হবে। বৌদি, দাদা যে মাইনে পায় ওই টাকাগুলো নিয়ে কি করে? ওর হাত খরচ রেখে বাদ বাকি টাকাটা সংসার চালানোর জন্য মাকে দিয়ে দেয়। মা, দাদা তো সারা মাসের মাইনে তোমার হাতেই তুলে দেয়, তাহলে তো বৌদিকে হাত খরচ দেওয়া তোমারই তো দায়িত্ব। বৌদি, এ নাও এই টাকাগুলো রাখো তো। না ঠাকুরজি, আমার স্বামী তো ইনকাম করে, তারপরেও তোমার কাছ থেকে কেন টাকা নেবো? বৌদি, তুমি তো আমাকে বোনের মতন দেখো, তাহলে আমার কাছ থেকে টাকা নিতে তোমার অসুবিধা কোথায়? ঠিক আছে, ধার হিসাবে নাও, পরে শোধ করে দেবে। তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই ওকে টাকা দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, তবে পরের মাস থেকে বৌদির হাত খরচের জন্য এবার থেকে দাদা টাকা দেবে। এবার থেকে আমি দাদাকে বলে দেবো বৌদির হাত খরচ দিয়ে ওর হাত খরচ বাঁচিয়ে রেখে তারপরে তোমাকে টাকা দিতে। ধরো তো বৌদি, ধরো। লোকে বলে ননদ নাকি হিংসুটে হয়, কিন্তু তুমি যে আমার বোনের চেয়ে আপন, সেটা আবারও প্রমাণ করে দিলে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার জামা কাপড় গোছাও, কালকে আমি দাদাকে বলবো তোমাকে দিয়ে আসতে। ঠাকুরজি, তোমাকে একটু জড়িয়ে ধরবো? হ্যাঁ বন্ধুরা, সব ননদ ননদগিরি ফলায় না, কোনো কোনো ননদ বোনের চেয়েও আপন হয়।